বেহাল নিকাশের জেরে জীবন অতিষ্ঠ। অল্প বৃষ্টিতেই রাস্তায় জল জমে রাস্তা পরিণত হয় আস্ত একটি পুকুরে, যার জেরে ভোগান্তির শেষ নেই স্কুল পড়ুয়া থেকে শুরু করে গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে ফারাক্কার মহেশপুর পঞ্চায়েতের পশ্চিম জিগরি গ্রামে। স্থানীয়রা বলছেন যে বারংবার প্রশাসনকে জানানো হয়েছিল, কিন্তু তারপরেও মেলেনি কোনো রকম সুরাহা। তাই জাল ফেলে মাছ ধরে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মিলন। দেখো, যেমনটা জানা যাচ্ছে যে রাস্তায় বহুদিন ধরে জল জমে, কিন্তু রাস্তার একেবারে বেহাল দশা। নিকাশি নালা না থাকার জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছে। প্রশাসনের কি ভূমিকা এখানে? প্রশাসন কি জানিয়েছে? দেখো না, মুর্শিদাবাদের ফারাক্কার বেশ কিছু গ্রামে কিন্তু যে কদিন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে কিন্তু জল জমে যাচ্ছে বিভিন্ন রাস্তাতে। মহেশপুর এলাকায় কালকে আমাদের তোমরা দাদা বললো যে মহিলারা কিন্তু মুসরি দিয়ে কিন্তু মাছ ধরছে, কারণ এতটাই জল ওটা হয়ে গেছে ওখানে যে কয়েক গ্রামের লোকজন কিন্তু রাস্তায় যাওয়া আসা করে, কিন্তু জলের উপর যাওয়া আসা করে। প্রশাসনকে কিন্তু আগেও অনেকবার বলা হয়েছিল যে এই রাস্তায় ড্রেনের নিকাশি করার জন্য, কিন্তু প্রশাসন তৎপর না করার কারণে কিন্তু এই বৃষ্টিতে জলের মধ্যেই লোক চলাফেরা করছে এলাকার লোকের দাবি। এই বৃষ্টির জন্য ফারাক্কার আরো কোনো 4 থেকে 5টা, যেমন তোমার বল্লালপুর থেকে শুরু করে সুদনা বেশ কিছু গ্রামে কিন্তু এই রাস্তার উপরে জল জমে আছে। ফারাক্কার এই জল নিকাশি ব্যবস্থা কিন্তু কয়েক বছর ধরে চলছে, কিন্তু প্রশাসনকে বলা সত্ত্বেও কিন্তু কোনো রকম কোনো হয় না, এবং পঞ্চায়েতকেও বলা হয়, পঞ্চায়েত প্রধানরা কোনো বুঝতে দেয় না। আজ কিন্তু বৃষ্টির জন্য কতদিন ধরে চলছে এই ভোগান্তি? 3-4 বছর ধরে চলছে। প্রত্যেকবার বৃষ্টি হলে কিন্তু এই সমস্যাটা হয়। স্থানীয় নেতা বা পঞ্চায়েত প্রধানকে বলার সাথে তারা আশ্বাস দেয় বা কোনো কাজ হয় না। তারপরে বৃষ্টি চলে গেলে হালকা করে কাজ করে, কিন্তু নিকাশি ব্যবস্থা করা হয় না বলে দাবি স্থানীয় মানুষের। একেবারে দেখো, আরো একটি বিষয় জানার চেষ্টা করব। এই যে রাস্তার মধ্যে জল জমে রয়েছে, সেক্ষেত্রে সাধারণ মানুষের ঠিক কতটা অসুবিধা হচ্ছে? একটা ফারাক্কাটা খুব ঘনবসতি, এই সাধারণ মানুষের দাবি হচ্ছে জল জমে থাকার কারণে কিন্তু অত্যন্ত মশা বা যে কোনো দুর্গন্ধ জমে যায়, তাদের আশেপাশে যে জলটা যে পার করবে তার নিজেরা সে রাস্তাও নাই। তার ফলে কিন্তু তারা কিন্তু প্রশাসনের উপর নির্ভর, নিজেরা জল নিকাশি বার করতে পারছে না বা প্রশাসন করছে না। এই জল থাকার কারণে কিন্তু ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষরা কিন্তু অসুস্থ পড়ে যাচ্ছে, এবং তার কারণে কিন্তু মাঝে মধ্যে হসপিটালের মুখে হতে হচ্ছে। এই চিন্তাই কিন্তু মানুষের মধ্যে এখন পাচ্ছে। কালকে কিন্তু আমরা দেখেছি যে এত বড় ঘটনার পরে কিন্তু কোন নেতা থেকে শুরু করে কোনো প্রশাসন লোক কিন্তু ঘটনাস্থলে যায়নি। মানুষ কিন্তু ক্ষোভে এখন ফেটে পড়ছে যে ফারাক্কার এখানকার স্থানীয় প্রশাসন আছে কিনা বলে তাদেরকে সন্দেহ। অনন্যা, বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানা গেল যে ফারাক্কায় যে ঘটনা আপনাদেরকে দেখাচ্ছে, যে চিত্র আপনাদেরকে দেখাচ্ছে, রাস্তার মধ্যে অল্প বৃষ্টিতেই জল জমে গিয়েছে, এবং সেই জমা জলে মশা উপদ্রব, সাপ খোপের উপদ্রব, এবং যার জেরে কিন্তু সেখানকার স্থানীয় বাসিন্দারা অসুস্থ হয়ে পড়ছেন। এবং তাদের যেমনটা দাবি যে দীর্ঘদিন ধরেই কিন্তু প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছিল এই রাস্তায় জল জমে থাকার বিষয়টি নিয়ে, যাতে দ্রুততার সঙ্গে নিকাশির ব্যবস্থা করা হয়। কিন্তু প্রায় দীর্ঘ 10 বছর ধরে রাস্তার এই বেহাল দশার জেরে ভোগান্তির শেষ নেই। সেখানকার স্থানীয় পড়ুয়া থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা প্রত্যেকেই কিন্তু একেবারে নাজেহাল অবস্থা, যার কারণে কিন্তু জাল নিয়ে রাস্তাতে অভিনব কায়দায় বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। অসুবিধা হবে না? দরজার সামনে জল থাকলে ছেলেরা কাদাতে নামছে, পড়ে দিচ্ছে, কতবার পড়ছে, কতবার লেগেছে। এত পাবলিক আছে, হাঁটাই দিচ্ছে না কি কাদাতে ফেরি আহি। প্রত্যেক বছর, মানে প্রত্যেক বছর কেমন করে হলো? 10 বছর থেকে রাস্তা পড়া আছে, রাস্তা হচ্ছে না, জল জমে থাকছে, ওই জন্য রাস্তাটা বিক্ষোভ দেখাচ্ছি। বাচ্চা ছেলে স্কুল যাচ্ছে না, পানিতে সব ডুলে পড়ছে, জ্বর বারাম হয়ে যাচ্ছে। রাস্তাটা হলে আমরা অবর দুর্ঘটনা থাকবে, এরকম চলবে। কোথায় এটা? পশ্চিম জিগরি। আপনারা কি কোথাও জানিয়েছিলেন গ্রামের যারা মেম্বাররা জানা হয়েছে, ওরা কাজ করেছে কি না করেছে ওরা জানছে, আমরা কি জানি। কত ধরে এই সমস্যাটা বলেন? 10 বছর থেকে গ্রামবাসী পুরো বিক্ষোভ দেখাচ্ছিল। ব্যাপারটা এসে আমি দেখলাম, গ্রামবাসী এসে সবকে বললাম যে ছাড়েন, এখন আন্দোলন করতে হবে না। আমি বিষয়টাকে নিয়ে আমি আমার উপর মহলে যারা আছে তারাকে আমি এই বিষয়টা নিয়ে আমি জানাবো, খুব দ্রুত কাজটা চালু হয় এই বলে গ্রামবাসীকে আশ্বাস দিলাম।